আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো পাহাড়ের দুয়োরানি, পাহাড়ি শহরের মোহময়ী অনাবিল এক সৌন্দর্য ও সঙ্গে সমস্ত সাইট সিন উইথ সোমনাথ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালিদের পাহাড় মানেই দার্জিলিং, পাহাড়ের রানী, আর তাই পাহাড়ের আর এক শহর কার্শিয়াং অনেকের কাছেই কিছুটা উপেক্ষিত এক দুয়োরানি। সামনেই হাতে 2-3 দিনের ছুটি বা 7 দিনের জন্য পাহাড়ে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, তাহলে দিন দুয়েক অনায়াসে রেখে দিন এই কার্শিয়াংয়ের জন্য। কথা দিচ্ছি হতাশ একদমই হবেন না। দেখাবো চা বাগানে ঘেরা আমাদের 2 দিন যে হোমস্টেতে ছিলাম সেখানে থাকার অভিজ্ঞতা, সঙ্গে এই কার্শিয়াংয়ে এসে আপনি কি করবেন, কোথায় কোথায় ঘুরে দেখবেন, দেখাবো সমস্ত ভিউ পয়েন্ট ডিটেলসে। এই কার্শিয়াংয়ের সাইট সিনের ভেতরেই দেখতে পাবেন আমাদের বাঙালিদের ও দেশের গর্ব নেতাজির বাড়ি, যা আজ মিউজিয়াম। এই ভিডিওতেই দেখে নেবেন এই মিউজিয়ামের প্রতিটা অংশ বিস্তারিতভাবে। রয়েছে গায়ের শিহরণ জাগানো নেতাজির গায়ের পোশাক, আরও কত কিছু দেখাবো আপনাদের জন্য সব কিছু। কি নেই এই কার্শিয়াং শহরে? মোহময়ী ঘন পাইনের জঙ্গল, কাঞ্চনজঙ্ঘার ভিউ, সঙ্গে বিখ্যাত ব্রিটিশ স্থাপত্য সব আছে। নামকরা কনভেন্ট স্কুল বা বিতর্কিত ডাউ হিলের সেই চার্চ, গা ছমছমে অ্যাডভেঞ্চার সব পাবেন এই পাহাড়ি শহর কার্শিয়াংয়ে। মানে 100 জনের মধ্যে 95 জন এই ফরেস্টের ভেতর দিয়ে রাস্তাটায় যায় না। আপনাদের জন্য তুলে ধরবো এখানের প্রতিটা দ্রষ্টব্য স্থান, সে ফরেস্ট মিউজিয়ামই হোক বা ডিয়ার পার্ক কিংবা ব্রিটিশদের পুরনো গ্রামই হোক, বাদ দেব না কিছুই। দেখবেন মেঘেদের খেলা পাইন বনের জঙ্গলের ওপর দিয়ে, সে এক অপূর্ব দৃশ্য। ও হ্যাঁ, কুয়াশা ঘেরা এক মায়াবী জঙ্গলের ভেতর সফর তাও পাবেন এখানে। কোথায় ব্রেক নেবেন চায়ের জন্য দ্য বেস্ট প্লেস, হ্যাঁ তাও দেখাবো। হেরিটেজ স্টেশন, স্বপ্নের টয় ট্রেন সব পাবেন এখানে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরোটা দেখে নিন, তারপর না হয় সিদ্ধান্ত নেবেন কার্শিয়াং দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডের দেশে যাবেন কিনা। চলুন আজকের সফরের গল্পটা আরম্ভ করা যাক। এখন ভোর 6টা বাজে। আমাদের হোমস্টের জানলা দিয়ে ঠিক এখন কীরকম লাগছে আপনাদের দেখাচ্ছি। আমাদের হোমস্টের জানলা দিয়ে এখন টোটাল এই ভোরের কার্শিয়াং শহরটা দারুণ দেখা যাচ্ছে। চারিদিকে চা বাগান। গতকাল আমরা এখানে এই কার্শিয়াং এই হোমস্টেতে এসে উঠেছিলাম, এর আগের পর্বে দেখিয়েছি পুরোটা কি কি দেখতে দেখতে আমরা এখানে এসে উঠেছিলাম। আর ওই যে দেখছেন দূরে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। আর এই রকম একটা ভোর দেখার জন্যই তো পাহাড়ে আসা। একদম ভোরের মিঠে লাল রোদ্দুর কাঞ্চনজঙ্ঘার উপরে এসে পড়েছে, অপূর্ব লাগছে। এই এত সুন্দর একটা সকালের অপেক্ষা করেই তো রোজ বসে থাকা। ব্যাস বেডটি এসে গেছে, সঙ্গে বিস্কুট। আপনাদের নিয়ে আমি এই চা বাগানের ভেতর দিয়ে আশপাশটা একটু ঘুরে দেখে আসি। আমার মেয়ে এখন প্রায় 7টা বাজে, এখনও ওঠেনি, এবার উঠবে, ওরা রেডি হোক, আর আপনাদের নিয়ে আমি ঘুরে আসি। একটু হাঁটতে বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে, ঘন্টাখানেক একটু হেঁটে আসি। এই হচ্ছে আমাদের হোমস্টে। এটা ব্যালকনির দিকের রাস্তা দিয়ে এসছি, বাইরে থেকে আপনাদের একটু দেখাই। এই যে ব্যালকনিটা দেখছেন, এইটা হলো আমাদের ব্যালকনি, এইটাই হলো কর্নার রুম। তার পাশে হলো আর একটা ভিউ রুম, কর্নার রুম না, তার পাশে হলো আর একটা ভিউ রুম। আর এই পাশের এইটা হলো ব্যাক সাইড রুম, এর ব্যালকনি নেই। আর এই যে উপরের পুরো পোর্শনটা দেখছেন, এইটাতে ওনারা নিজেরা থাকেন। হোমস্টের মেন গেটের দিকের রাস্তা কিন্তু এটা না, মেন গেটটা তো উপরের দিকে। হোমস্টের একদম দেয়ালের গা দিয়ে চা বাগানের ভিতর দিয়ে নেমে এসেছি, সিঁড়ি আছে। এই রাস্তাটা ওই দিক দিয়ে ঘুরেও আসা যায়। আর ডান দিক বাঁ দিক দুদিকেই চা বাগান। ডান দিকেরগুলো হচ্ছে সব করবিয়া টি গার্ডেন, আর বাঁ দিকে যত এই রাস্তার বাঁ দিকে যত টি গার্ডেন আছে সব হচ্ছে গুডরিক কোম্পানির। আর এত অপূর্ব লাগছে এই রাস্তা, কি বলবো, দেখুন আপনারা। রাস্তার দুধারে শুধু চা বাগান, আর মাঝে মাঝে এইরকম ফুল হয়ে রয়েছে, সঙ্গে পাখির ডাক। কি লাগছে দেখুন। হাঁটতে হাঁটতে মিনিট 15-20 চলে এসছে, আমার একটু বেশি টাইম লেগেছে। কীরকম জায়গাটা দেখুন, মানে এইরকম জায়গাতে বাঁ দিক থেকে ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি ডান দিক অবধি। এইরকম জায়গাতে কদিন যদি মর্নিং ওয়াক করা যায়, কাটানো যায়, আপনার আয়ু এমনিই বেড়ে যাবে। কি অপূর্ব লাগছে।
ওই যে সামনে একটা ভিউ পয়েন্টও করা রয়েছে, চলুন ওই অবধি যাই, আপনাদেরও দেখাই জায়গাটা এই ভিউ পয়েন্টের কাছ থেকে কেমন লাগে। এই যে বাঁ হাতে আমার ভিউ পয়েন্ট, আর এই রাস্তা সোজা চলে গেছে, ডান দিকটা হলো পুরো কার্শিয়াং সিটি। আর বাঁ দিকে আমি ডিটেলটা আপনাদের দেখাচ্ছি, ক্যামেরাটা ঘুরিয়েছি। এই বাঁ দিকে যত টি গার্ডেন সব গুডরিক কোম্পানির। আর এই যে নিচের দিকে যে রাস্তা নেমে গেছে, এই নিচের দিকে একদম নিচে বালাসন অবধি চলে যাচ্ছে, বালাসন নদী আছে নিচের দিকে। আর এই রাস্তাটা সোজা কিন্তু গিয়ে উঠেছে আপনার কার্শিয়াং ট্যুরিস্ট লজের দিকে। আর এই যে ডান দিকে যে উঠে গেছে ধাপে ধাপে, এই ডান দিকটা পুরোটাই কার্শিয়াং শহর। জাস্ট এক কথায় বলছি, ফাটাফাটি লাগছে। আপনারা আসলে অবশ্যই, ফ্ল্যাট রাস্তা, এখানটা কিন্তু অবশ্যই হাঁটতে আসবেন। হোমস্টেতে টেবিলে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, যে আলু আর ওই কড়াইশুঁটি দিয়ে মানে ঘুগনি মতো করেছে, কলা আর এই পুরি, আর সঙ্গে চা তো দেবেই। দারুণ খেতে, কিন্তু দারুণ লাগছে। গরম গরম ব্রেকফাস্ট কমপ্লিট। এই যে একদম গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে নিয়েছি, রোদ্দুরও এসে পড়েছে হোমস্টেতে। এইবার আমরা কমপ্লিট করে রেডি হব। আমার মেয়ে রেডি হয়ে গেছে, এই যে দাঁড়িয়ে আছে বারান্দাতে। আজকে সারাদিন আমরা কার্শিয়াংয়েই থাকবো, সাইট সিন করবো। আর বারান্দা দিয়ে ভিউটা দেখুন, পুরো কার্শিয়াং শহরটার ওপর রোদ পড়েছে, ঝলমল করছে, খুব সুন্দর দেখা যাচ্ছে এখান দিয়ে। চা বাগানের ভেতর দিয়ে কার্শিয়াং শহরটা দেখতে কিন্তু ভারী ভারী ভালো লাগছে। আমাদের হোমস্টের একদম খুদে সদস্যকে টাটা করে আমরাও রওনা হয়ে যাচ্ছি। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। দুর্গা দুর্গা বলে একদম বেরিয়ে পড়েছি আমরা। এই যে এখন আমরা আজকের দিনের প্রথম সাইট সিনের দিকে যাচ্ছি। পাহাড়ে এটাই দারুণ লাগে যে পাহাড়ের প্রতিটা বাঁকে একটা নতুন সৌন্দর্য। যে বাঁকেই দাঁড়াবেন দেখবেন একটা নতুন ভালো লাগা। পাহাড়কে তো এই জন্যই সবাই ভালোবেসে ফেলে। আগের পর্বের কিছু ঝলক আপনাদের দেখিয়ে নিন, যারা আগের পর্বটা দেখেননি তাদের জন্য। আমরা এনজেপি থেকে তিনধরিয়া হয়ে, এই যে তিনধরিয়া ভিউ পয়েন্ট হয়ে এক অফবিট নতুন রুট ধরে আমরা এসেছিলাম। এই যে তিনধরিয়ার মিষ্টি স্টেশন, এগুলো যেমন দেখেছিলাম, সঙ্গে পুরো রাস্তাটাই আমাদের সাথে ছিল টয় ট্রেন। আর নাম না জানা, অজানা, অপূর্ব বেশ কিছু সুন্দর অফবিট পয়েন্ট, সেগুলো আমরা দেখেছিলাম। তো যারা আগের পর্বটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। সঙ্গে দেখিয়েছিলাম হোমস্টে, যে হোমস্টেতে এসে আমরা উঠেছিলাম, সেই হোমস্টের খুঁটিনাটি, বিশেষত্ব, তার সুযোগ সুবিধা সব কিছু। অনুরোধ রইল, যারা দেখেননি তারা দেখে নেবেন, তাহলে এই পর্বটা বেশ ভালো লাগবে। চলে এসেছি আজকে আমরা আজকের প্রথম ভিউ পয়েন্টগুলোর জায়গায়, মানে সাইট সিনের। এখানে একসাথে আমরা দেখে নেব নেতাজি মিউজিয়াম, আর এই যে দেখছেন এই হলো গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আর ওই যে সামনে যে ছাতার মতো উঁচু জায়গাটা দেখছেন রেলিং দেয়া, এটাই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। চলুন ওপরে গিয়ে কিরম লাগছে জায়গাটা আপনাদের দেখাই। চলুন এবার একটু উপর থেকে কেমন লাগে দেখাই। এই যে ওপরে চলে এসেছি, ওপরটা এইরকম সুন্দর করে একটা বসার জায়গা করা রয়েছে, চারিদিকে বেশ সুন্দর বেঞ্চ দিয়ে জায়গাটা করা, আর ভিউ পয়েন্টটা রেলিং দিয়ে ঘেরা। আর এখানে আপনারা কিন্তু 360 ডিগ্রি একটা ভিউ পাবেন। এই যে আমার মেয়ে বসে রয়েছে। বলটু, জায়গাটা কেমন লাগছে রে? খুব সুন্দর। ভাগ্যটা খারাপ, একটু কুয়াশা পড়ে গেছে বলে। আচ্ছা, আবার পরিষ্কারও পাবে। মাথার উপরে এইরকম একটা সেট করা রয়েছে, জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর একদম নিচের দিকটায় রোহিণী পর্যন্ত আপনার দেখা যায়, আর এই দিকটা তিনধরিয়া অবধি। পরিষ্কার দিনে একদম ঝকঝকে অনেক নিচে পর্যন্ত দেখা যায়। আর জায়গায় জায়গায় নিচে সব ছবি তোলার জায়গা করা রয়েছে। আর এই যে দেখছেন, এটা একটা প্রজেক্ট, এটা গিদ্দা পাহাড় থেকে রোহিণী অবধি একটা রোপওয়ে তৈরি হচ্ছিল, কিন্তু কোনো কারণে হয়নি। আর এই পিছনের দিকটায় এই যে রাস্তাটা চলে গেছে দেখছেন, এই রাস্তাটাই সোজা চলে গেছে একদম কার্শিয়াং সিটির ভেতর। আর এটা হলো গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের টপ। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে কার্শিয়াং আসলে এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট কোনোভাবেই মিস করবেন না। ওই যে দেখছেন আমার মেয়ে, ওইখানটা একটা খানিকটা ওই টাইটানিক ভিউ পয়েন্টের মতন করা রয়েছে, বেশ সুন্দর জায়গাটা। আর এখানে এখন মেঘ কুয়াশার খেলা চলছে, মানে পরিষ্কার দিনে তো দারুণ ভিউ পাবেন নিচে পর্যন্ত, তবে এটাও মন্দ লাগছে না। আর এই যে জায়গাটা, এটা কিন্তু কোনো টিকিট নেই। অবশ্যই অবশ্যই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট মিস করবেন না কার্শিয়াংয়ে এসে। এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে জাস্ট বেরিয়েই টয় ট্রেনের লাইন দিয়ে এসে
এই যে রাস্তাটা দেখছেন এটাই নেতাজি মিউজিয়ামে উঠে গেল। আচ্ছা, গাড়ি নিয়েই আপনারা উঠে যেতে পারবেন, ওই মিনিট 2 লাগবে। গাড়ি এই পর্যন্তই আসবে, এসে এই যে দেখছেন এখানে গাড়ি পার্ক করে এই সিঁড়ি দিয়ে সামান্য একটু ওই 2 তলা অবধি উঠে যেতে হবে। এই উপরে হলো বাড়িটা, এই সিঁড়ি দিয়ে সোজা উপরে চলে আসতে হবে। চলুন ওপরটায় যাওয়া যাক এবার। নেতাজি সুভাষচন্দ্র বোস, গোটা বাঙালি জাতির গর্ব, গোটা বাঙালি নয় গোটা দেশের গর্ব। হ্যাঁ, এই বাড়িতেই উনি 7 মাস ব্রিটিশদের হাতে কারাবন্দি ছিল। বাড়িটা দেখুন, এই হচ্ছে সেই বাড়ি, এখন এটা মিউজিয়াম। কি সুন্দর লাগছে বাড়িটা দেখুন, আর বাড়ির চারিধারটাও দেখুন। আচ্ছা, একটু বলে নিই, নেতাজির মেজ দাদা শরৎচন্দ্র বোস উনি 1922 সালে এই বাড়িটি কিনেছিলেন এবং 1936 সালে ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের নেতাজিকে এই বাড়িতে 7 মাস গৃহবন্দী করে রেখেছিল। আর চারিদিকটা দেখুন কি সুন্দর করে বাগান করে সাজানো রয়েছে। আচ্ছা, একটা কথা বলে নিই, ওই সিঁড়ি দিয়ে উঠে সামনে যে গেটটা ওটা কিন্তু বন্ধ। এই বাগানের ভেতর দিয়ে পিছন দিকে আসলে এই হলো এন্ট্রি গেট। চলুন ভেতরটা দেখা যাক। আচ্ছা, এই দেখুন, এইটা হচ্ছে টাইমিং, সকাল 9:30 থেকে বিকেল 4:30। আর ভেতরটা দেখুন কি অসাধারণ করে এখানে সংরক্ষণ করে রেখেছে। এই কিছু বছর আগে এটা রিনোভেশন করা হয়েছে। এখানে গোটা নেতাজির জীবনের নানা রকম দুষ্প্রাপ্য সব ছবি সেগুলো রয়েছে এবং উনি যে এখানে 7 মাস গৃহবন্দী ছিলেন তার উনি যেখানে থাকতেন, যে আসবাবপত্র ব্যবহার করতেন, সব কিছু এখানে সুন্দর করে রাখা রয়েছে। আপনারা দেখতে পারবেন, গায়ে কাঁটা দিয়ে দেবে। আর এই হচ্ছে সেই ড্রেস, যে ড্রেস দেখলে আমাদের এখনো গায়ে কাঁটা দেয়, শিহরণ জাগে, নেতাজি সুভাষচন্দ্র বোসের ড্রেস। টিকিটের দামটা বলে দিই, মাথা পিছু 10 টাকা পার হেড ভারতীয়দের জন্য। নেতাজি মিউজিয়াম থেকে এখন আমরা বেরিয়ে চলে এসেছি, এবার একটু চা খেতে হবে। এই সুন্দর চায়ের দোকানটা একদম নেতাজি মিউজিয়ামের গেটের ওই রাস্তায় বেরিয়েই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের পাশেই। চলুন এবার একটু চা খেয়ে নেওয়া যাক। এখন গিদ্দা পাহাড়ের সামনে একটু দাঁড়িয়ে পড়েছি, একটু লিকার চা আর সঙ্গে ভুলটু লজেন্স কিনেছে। ভুলটু কি লজেন্স কিনেছিস দেখা? কর্ন লজেন্স আর 5টা জেলি লজেন্স। ও, এইবার আমরা চলে এসেছি কার্শিয়াং এর ওয়ান অফ দ্য বেস্ট সেরা আর একটা সাইট সিন দেখতে, এই যে ডাউহিল স্কুল। চলুন ডাউহিল স্কুলটা আপনাদের ডিটেলে দেখাই। এই হচ্ছে ডাউহিল স্কুল। এইটা তৈরি হয়েছিল 1879 সালে, 1879-এ। আর এই ডাউহিল স্কুলটা তৈরি করেছিল তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট। তখনকার যিনি গভর্নর ছিল অ্যাসলে সাহেব, তিনি তখনকার ব্রিটিশ সরকারি কর্মচারীদের বাচ্চাদের পড়ার জন্য এই স্কুলটা বানিয়েছিল। আর্কিটেকচারটা দেখুন কি অসাধারণ আর্কিটেকচার। আচ্ছা, এই ভিক্টোরিয়া বয়েজ স্কুল বা আপনার এইটা ডাউহিল স্কুলটা 1 থেকে 3 পর্যন্ত কোয়েট, আর ক্লাস 4 থেকে ভিক্টোরিয়া বয়েজে ট্রান্সফার হয়ে যায়। ক্লাস 4 থেকে এই বিল্ডিংটা পুরোটাই গার্লস স্কুল এবং এটা এখনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারাই পরিচালিত হয়। ডাউহিল গার্লস স্কুলটা দেখে যখন আপনারা ভিক্টোরিয়া বয়েজের দিকে এগোতে খানিকটা এগোলেই বাঁ হাতে এই পাইনের জঙ্গলটা পাবেন। অবশ্যই এখানে একবার আসবেন, দাঁড়াবেন। দেখুন পাইনের জঙ্গলটা কি দারুণ লাগছে। আমরা গাড়ি থেকে নেমে এই জঙ্গলটার ভেতর ঢুকেছি, কি বিশাল আপনার এর গাছগুলো দেখুন, এত ভালো লাগছে। আর এই জায়গাটা ঢুকতেই না একটা বেশ অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। মানে কীরকম বলবো, এত নিস্তব্ধ, এত সুন্দর একটা জঙ্গল, তার মধ্যে এখানটা ঢুকতেই টেম্পারেচারটা আরও বেশ খানিকটা কমে গেল। আর কি বিরাট বিরাট গাছগুলো দেখুন। আর এই যে রাস্তাটা দেখছেন, অ্যাকচুয়ালি এখানে না সূর্যের আলোটা পুরোটা ঢুকছে না, যার জন্য এমনিই বেশ খানিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই রাস্তাটা দেখুন, ঠিক ক্যামেরায় বোঝাতে পারছি কিনা জানি না, মানে একটা অদ্ভুত আলো আঁধারির খেলা। আর এই যে নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবার দেখুন। আর এইখানে মানে এই সূর্যের আলোটা পাইন গাছের ফাঁক দিয়ে আসছে, কি অপূর্ব লাগছে। আর এই বিরাট বিরাট পাইন গাছ, অবশ্যই এখানটা কিন্তু আসবেন। বলটু ডাউহিল কেমন লাগছে একটু বলো। কিন্তু খুবই ঠান্ডা। খুব ঠান্ডা, তাই হাত ঢুকিয়ে দিয়েছি। রাত্রিবেলা কিরকম ঠান্ডা হবে। ব্যাস আর কি, এবার চলুন ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা দেখে আসি। আপনি কার্শিয়াং এসেছেন আর ডাউহিল আসেননি, এটা তো হতে পারে না। এই সেই বিখ্যাত ডাউহিলের সেই ডেথ রোডই বলুন, আর ভারতের সবচেয়ে হন্টেড
হিল স্টেশন এরিয়া বা ভারতের সবচেয়ে হন্টেড চার্চ যাই বলুন, এই সেই রাস্তা। এই গাড়ি পুরোটা উপরে ওঠে না, ওই যেখানে নামিয়েছে ওখান থেকে মিনিট 2 হেঁটে আপনাকে উপরে উঠে আসতে হবে। এই যে রাস্তাটা দেখছেন, জাস্ট এই ব্যান্ডটা নিয়ে উপরে চলে আসতে হবে। এই সেই বিখ্যাত হন্টেড চার্চ। শোনা যায় যে অনেক বছর আগে, 100 বছর আগে নাকি এখানে অনেকজনকে একসাথে পুড়িয়ে মারা হয়েছিল। তারপর থেকেই বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি, মানে বিভিন্ন ভুতুরে জিনিসপত্র এবং ভূত নাকি এখানে দেখা যায়। সে যাই হোক, আমরা এখানে যে এলাম এখন অবধি কোনো ভূত দেখতে পাইনি, যদিও দিনের বেলা। তবে নিস্তব্ধতার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, এই জায়গাটা একটু অন্যরকম লাগছে। তবে আমি এটা বলবো না কখনোই যে ভূত। নিঝুম জায়গা, খুব সুন্দর শান্ত জায়গা। এই যে দেখছেন, এই মেয়ে আমার মিসেস, এই আমরা হেঁটে হেঁটে চার্চের চারপাশটা দেখছি। এই হলো সেই পুরনো বিতর্কিত জায়গা, আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন। আর এই হলো ডাউহিলের সেই চার্চ। এই একদম সামনে থেকে ঠিক এই রকম দেখতে লাগছে। এটা আছে ব্রিটিশ এক দুর্দান্ত স্থাপত্য। আর এই যে দেখছেন পাশে, এইটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এটা নাকি কেয়ারটেকার থাকে। এই যে বালতি বসানো, পর্দা উঠছে, তো এখানে ভূত আছে বলে আমি জানি না। যাই হোক, একদম এর গায়েই হলো এই ভিক্টোরিয়া বয়েজ স্কুল। এটা কিন্তু চালু এবং বাচ্চারা পড়ে এবং সব কিছুই হয়। তো এবার বাকিটা আপনারা বুঝে নিন, তবে এখানে আসবেন অবশ্যই। দেখা শেষ, এবার আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি গাড়ির দিকে। তবে এখানে ডাউহিল না এসে কার্শিয়াং ভ্রমণ কিন্তু সম্পূর্ণ হবে না, এখানে অবশ্যই আসবেন। ভিক্টোরিয়া বয়েজ স্কুলকে টাটা জানিয়ে আমরা এখন ডাউহিল ফরেস্টের মধ্যেই রয়েছি, যাচ্ছি ডাউহিল ফরেস্ট মিউজিয়াম দেখতে। কার্শিয়াংয়ের এটা কিন্তু আর একটা দ্রষ্টব্য। এই যে আমরা এখন পৌঁছে গেছি ফরেস্ট মিউজিয়াম ডাউহিলের। এই মিউজিয়ামে এই ফরেস্টে কি কি প্রাণী রয়েছে তার সমস্ত ডিটেল ছবি এবং কিছু প্রাণীর স্টাফড জিনিসপত্রও রয়েছে এখানে। আচ্ছা, এখানে খোলার টাইমিংটা দেখে নিন। সকাল 10টা থেকে দুপুর 1টা, তারপর লাঞ্চের জন্য 1 ঘন্টা বন্ধ, এবং দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। এই হলো ফরেস্ট মিউজিয়ামের টোটাল পরিবেশ। আর একটা তথ্য বলে রাখি আপনাদের, বৃহস্পতিবার এখানে কিন্তু বন্ধ থাকে। আমাদের একদম ব্যাড লাগ যে আজকে আমরা দেখতে পেলাম না। পরিবেশটা কিন্তু অপূর্ব, ঠান্ডা হাওয়া দিচ্ছে আর একদম নিস্তব্ধ। কি অপূর্ব জায়গাটা দেখুন। আসবেন, আপনারা অবশ্যই আসবেন, বৃহস্পতিবার বাদ দিয়ে। ডাউহিল ফরেস্ট মিউজিয়াম থেকে মিনিট 3-4 এগিয়ে আসলেই আপনারা পাবেন এই সামনেই ডিয়ার পার্ক, ডাউহিল ডিয়ার পার্ক। খুবই সুন্দর জায়গা এটা। তো এখানে আপনার ডিয়ার পার্কে কি আছে আপনাদের একটু দেখাই, আর টাইমিং কি আছে। এই যে ডাউহিল ডিয়ার পার্ক, এইটা খোলা থাকে একদম সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর আপনার এটাও কিন্তু বৃহস্পতিবার বন্ধ, ওই জন্য ভিতরে ঢুকতে পারছি না। তবু আমি আপনাদের দেখাচ্ছি, বেশ সুন্দর একটা পার্ক। ভেতরে ডিয়ার নেই শুনলাম, বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে এবং পরিবেশটাও খুব সুন্দর। মানে এখানটায় বাচ্চাদের নিয়ে আসলে বেশ ভালোই এনজয় করবেন আপনারা। চলুন বাকিটা দেখি। কোনো স্কুল বা ইনস্টিটিউট থেকে একটা দল এসেছে, এদের উৎসাহ আর উত্তেজনা দেখলে এমনিই মনের বয়স কমে যায়, এত ভালো লাগে। ডিয়ার পার্কের সামনে ডিয়ার পাইনি, কিন্তু আমার মেয়ে এদেরকে পেয়ে গেছে। এই ভালোবাসার লোকেদের দেখলে এরাও ঠিক হাজির হয়ে যায়। কোথা থেকে যে আমার মেয়ের কাছে যেখানেই যায় চলে আসে। দেখুন, ডাউহিলের একটা দুর্দান্ত সুন্দর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি জানাচ্ছি আপনাদের। আপনারা এখন আগে জঙ্গলটা দেখুন। ফরেস্টের ভেতর দিয়ে যে আমরা এখানে গাড়ি থেকে নেমে পড়েছি, কিন্তু 100 জনের মধ্যে কমপক্ষে 90 জন এই জঙ্গলটা দিয়ে আসে না। কিন্তু আপনারা অবশ্যই আসবেন। যখন আপনারা আসবেন দেখবেন যে ঠিক ওই ফরেস্ট মিউজিয়াম থেকে ডিয়ার পার্কে যাবার মাঝখানের রাইট সাইডে ডান হাতে একটা রাস্তা ঢুকে গেল। ওই রাস্তাটা দিয়েই চলে আসলে এই পাইনের জঙ্গলটা পাবেন। অপূর্ব লাগছে। পাইনের জঙ্গলটা কীরকম লাগছে শুধু দেখুন। ও হ্যাঁ, একটা সম্বর হরিণও দেখলাম, ওই জন্যই গাড়ি থেকে নেমেছিলাম, কিন্তু নেমে ছবি তোলার আগেই পালিয়ে গেল। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা একটু দাঁড়ালাম। পাহাড়ি ফার্ন গাছের এত বড় মানে জঙ্গল বা ওই ঝোপঝাড় যাই বলুন, এরকম কিন্তু আমি এর আগে দেখিনি। কি দারুণ রাস্তাটা, মানে এই রাস্তাটা কিন্তু মিস করবেন না। ব্যাস আর কি, এবার এগিয়ে যাই নিউ ডেস্টিনেশনের দিকে। একদম স্বপ্নের মতন রাস্তা দিয়ে উপভোগ করে চলে এসেছি এবার একদম ঝকঝকে সুন্দর পাহাড়ি রাস্তায়। ব্যাস আমরা পৌঁছে গেলাম আমাদের নিউ ডেস্টিনেশন চিমনি হেরিটেজ পার্ক। চিমনি গ্রামে এই চিমনি হেরিটেজ পার্ক। ঠিক রাস্তায় নেবেই দেখবেন এইটা হচ্ছে টিকিট কাউন্টার। 10 টাকা পার পার্সন মাথাপিছু টিকিট।
আর 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট নেই। আচ্ছা, এটা বলে নিই, এটা এই যে চিমনি গ্রামটা, এই যে চিমনিটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি একটা পুরনো ব্রিটিশ সাহেবের বাংলো ছিল এখানে এই গ্রামে। তো এখন কিছুই আর নেই, অবশিষ্ট রয়েছে শুধু এই চিমনিটা। কিন্তু জায়গাটা অপূর্ব এবং খুব সুন্দর করে এই যে দেখছেন পার্কের মতো করে সাজানো, খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে। আর পরিবেশটা কিন্তু এটা খুব অপূর্ব। এখানে আপনার স্নোফলও হয়। এটা কার্শিয়াংয়ের থেকে অনেকটা হাইট। আর ঠিক ওই চিমনি গ্রামের যে টিকিট কাউন্টার দেখালাম, টিকিট কাউন্টারের রাইট সাইড দিয়ে এটা একটা ডান দিকে ট্রেল উঠে গেছে। তো এইখানে আমি জিজ্ঞেস করে উঠে এলাম, বলছে ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, দেখাই আপনাদের। এই যে দেখছেন ভিউ পয়েন্টের বাঁ দিক দিয়ে একটা ট্রেল আর এই ডান দিক দিয়ে একটা ট্রেল। আপনারা একটা ট্রেল দিয়ে উঠে আর একটা ট্রেল দিয়ে নেমে যেতে পারবেন। আমরা এখন এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, জাস্ট দৃশ্যটা দেখুন, মানে অপূর্ব দৃশ্য। এখানটা না আসলে সত্যি মিস হয়ে যেত। আপনারা কিন্তু এটা আসবেনই, পার্কে তো যাবেনই, কিন্তু এই ভিউ পয়েন্টটা মিস করবেন না। এই যে দেখছেন পাইনের জঙ্গল, আর ডান দিকটা দেখুন, এই পাইনের জঙ্গলের ভেতর দিয়ে কি সুন্দর এই পাহাড়ের ওপর দিয়ে পেঁজা তুলোর মতন দলে দলে মেঘ বেরিয়ে উড়ে উড়ে যাচ্ছে। কি অপূর্ব লাগছে দেখুন। পাইনের জঙ্গলের ওপর, পাহাড়ের পাইনের জঙ্গলের মাথা দিয়ে এত সুন্দর মেঘের খেলা। পাহাড়ে এসে পুরো পয়সা উসুল, এসছে আর কি চাই। দেখুন আপনারা। মন চাইলেই কি দাঁড়িয়ে থাকা যায়? জীবন মানেই এগিয়ে যাওয়া। তাই আমরাও এগিয়ে যাচ্ছি এর পরের ডেস্টিনেশনের দিকে। চলুন। চিমনি পার্ক থেকে খানিকটা এগিয়ে এসে, মিনিট 4-5 এগিয়ে এসে এই জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে পড়েছি। এখন একটু টি ব্রেক নেব, অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে তো। কিন্তু জায়গাটা এত পছন্দ হয়েছে, এত অপূর্ব লাগছে, আপনারা জায়গাটা দেখুন। একদম বেশ ভার্জিন জায়গা আর পাইনের বন। এটার ফুল ক্রেডিট কিন্তু আমাদের ড্রাইভার সাহেবের, মন্টির। বললো চা আমরা চিমনি গ্রামের ওখানেই খেতে যাচ্ছিলাম, বললো খাবেন না, চলুন আপনাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা দেখুন, আমাদের সাথে সাথেই কীরকম মেঘ দল বেঁধে উড়ে যাচ্ছে, মেঘ এসে ঢেকে দিচ্ছে। আর বেশ জায়গাটা ঠান্ডা, পাইনের জঙ্গল, সঙ্গে একদম নিস্তব্ধ, আর সঙ্গে এই মিষ্টি একটা চায়ের দোকান। এখানে খাবার দাবার, ওই ম্যাগি, মোমো সবই পাওয়া যায়। আর এই দেখুন, এখানকার লোকাল কয়েকটা বাচ্চা খেলতে শুরু করে দিয়েছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা নিচে একটা ডিফেন্স ল্যান্ডের দিকে নেমে গেছে। খুব ভালো লাগছে। এখানে এক ট্যুরিস্ট দাদা, বাঙালি দাদা, উনিও ফ্যামিলি নিয়ে এসে দাঁড়িয়েছেন। আমরা এখানে সবাই মিলে একটা খুব জমজমাট, খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। এই যে আমাদের ড্রাইভার সাহেব, ও নেমে পড়েছে আপনার খেলতে। বাকিটা পরে বলছি আর দেখাচ্ছি। ততক্ষণ এই আমাদের প্লেয়ারদের খেলাটা একটু দেখে নিই। মারো মারো মারো, ওই তো মেরেছে মেরেছে, মারো আস্তে করে। পায়ে। চা রেডি হয়ে গেছে, চা খেতে দিয়ে দিয়েছে। এই চায়ের সাথে একটু অল্প টাও রয়েছে। আর এখানে একটা হোমস্টেও রয়েছে। হ্যাঁ, আর এই হোমস্টের জায়গাটাও আপনাদের দেখাচ্ছি। এইরকম একটা ঠান্ডা জায়গায় বসে চা খেতে আর এইরকম একটা পরিবেশ, এই যে দেখছেন এখানে একটা হোমস্টেও রয়েছে। আর এখানে আর একটা কথা বলে রাখি, আপনারা যদি মনে করেন যেখানে এসে আপনারা দুপুরে লাঞ্চ করবেন, এখানে এসে অর্ডার দিলে ওনারা এটা বানিয়ে দেন। এই যে দেখছেন এই রাস্তায় এখন আমার মেয়ে হেঁটে বেড়াচ্ছে, অপূর্ব লাগছে জায়গাটা। আমার জীবনের সেরা কয়েকটা সময় কাটানোর মধ্যে এই বাগোড়ার জঙ্গলে ঢোকার আগে এই জায়গাটা থাকবে। আর একে দেখুন। আচ্ছা, এই দেখুন, এই বাঁ দিকের রাস্তাটা চলে গেছে একটা ডিফেন্স ল্যান্ডের দিকে। এই জায়গাটা রেস্ট্রিক্টেড এরিয়া। এই সোজা রাস্তাটা এই দিক দিয়ে আমরা চিমনি গ্রামের দিক থেকে এলাম। আর এই ডান দিকের রাস্তাটা চলে গেছে আপনার বাগোড়ার দিকে। এই জায়গার সৌন্দর্য আপনারা কিন্তু উপেক্ষা করতে পারবেন না। চলুন এবার হচ্ছে বাগোড়ার জঙ্গলটা দেখে নিই। এখন আমরা বাগোড়ার জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। আমি লেপচা জগৎ, লাভা, তারপর আপনার হচ্ছে লামাহাটা, এই সমস্ত পাইনের জঙ্গল দেখেছি, কিন্তু এই বাগোড়ার সৌন্দর্য পুরো অন্য রকম। এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বাগোড়ার জঙ্গল কার্শিয়াংয়ে আপনাকে মুগ্ধ করবেই। আমরা গাড়ি থেকে এখন নেমে পড়েছি। এই দেখুন কুয়াশা ঘেরা এই জায়গাটা এত ভালো লাগলো, পুরো ফাঁকা নির্জন জায়গা, মানে সেই কুয়াশা ঘেরা এক কুহকি পরিবেশ, মানে অপূর্ব লাগছে। রোদ থাকলেই যে সবসময় পাহাড় সুন্দর হয়ে ওঠে তা কিন্তু নয়। আর এই দেখুন এই কুয়াশা ঘেরা এই কার্শিয়াংয়ের এই বাগোড়ার জঙ্গলের রূপ, মানে জাস্ট আপনি এর প্রেমে পড়ে যাবেন। ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লাইক,
ভালো লাগলে অবশ্যই দেবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আমি নতুন নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে দিতে থাকবো। আপনাদের একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রিপশন আমাকে অনেক উৎসাহ যোগাবে। এখন আমরা ফিরে যাচ্ছি কার্শিয়াং সিটির দিকে, আর এই কার্শিয়াং সিটিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন, বিখ্যাত সঙ্গে হেরিটেজ কার্শিয়াং স্টেশন, এই সব কিছুই কিন্তু কার্শিয়াংয়ে আপনারা পাবেন। এর পরের দিন দেখাবো আর দু একটা সাইট সিন বাকি রইল, সেই এপিসোডে আমি দেখিয়ে দেবো, বাদ দেবো না কিছুই। আগামী পর্বে দেখাবো কার্শিয়াংয়ের বাকি সাইট সিনগুলো, সঙ্গে আমরা হোমস্টেতে বাকি দিনগুলো কিভাবে কাটিয়েছিলাম, কি খাওয়া দাওয়া করেছিলাম, কিভাবে এনজয় করেছিলাম তার সব কিছু। আর দেখাবো এই কার্শিয়াং থেকে বাংলারই এক পাহাড়ি গ্রামে যাবার নতুন গল্প। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে আগামী পর্বে।